নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেভি সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং। ছোট সাইজ এবং হেভি সাইজের মধ্যে কিন্তু কাটিং এর অনেক পার্থক্য থাকে। হেভি সাইজ ব্লাউজ কাটিং করলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কোন জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইনিংটিকে এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6.5 ইঞ্চি। এরপর আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সোজা করে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব ছাতির মাপটা। যেখানে আর্মহোলের লাইন শেষ হয়েছে সেই জায়গায় কিন্তু নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 42, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব। সাইডে সেলাই মার্জিন নিয়ে নিব 2 ইঞ্চি। পরবর্তীতে আপনারা ব্লাউজটি 44 ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর দেখুন শোল্ডার থেকে আর্মহোলের কোণা পর্যন্ত আমার যতটা রয়েছে 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে এখানে মার্ক করে নিলাম। এবার এই 3টি মাপকে মেলাবো। ঠিক এভাবে 3টি মার্ককে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি 10.5 ইঞ্চি। এবার এই পাশ থেকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। দুটো মাপকে এভাবে মিলিয়ে দিলাম। এবার শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 36 ইঞ্চি। 36-এর 4 ভাগে 1 ভাগ 9 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। আর 2 ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন আর এই লাইনটা হলো কাটিং লাইন। এটা কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। এই জায়গাটা ঠিক এভাবে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজে একদম মাঝখানে যে পয়েন্টটা আসবে সেখানে কিন্তু টেকিনটা করব। এতে কিন্তু খুব সুন্দর আপনারা একটা ফিটিং পাবেন। এবার ওপর দিকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে টেনে দেব। 1 ইঞ্চি গ্যাপে কিন্তু আমার টেকিনটা হবে। মিডিল পোর্শনে টেকিনটা হলে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ফিটিং পাবেন। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টটা আমার কাটিং হয়ে গেল। ব্যাক পার্ট বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন একদম সমান করে বসিয়ে নেব। সমান করে বসিয়ে নিয়ে নিচের দিকে শুধুমাত্র 1.5 ইঞ্চি কম নেব। সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় শুধুমাত্র লম্বায় 1.5 ইঞ্চি কম নেব। পেছন পার্টটাকে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে কাটিং করে নিচ্ছি। শুধুমাত্র লম্বায় কম থাকবে আর বাকি যা আছে তা কিন্তু সমান থাকবে। সামনের পার্ট সরিয়ে নিয়ে এবার পেছন পার্টের গলাটা কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টের মাপগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। এই জায়গাটা নিয়ে নিব 3 ইঞ্চি। এরপর এখানে নিয়ে নিব গলার ডিপটা 5 ইঞ্চি। এবার এই পাশ থেকে বাটির মাপটার জন্য নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। নিচের দিকে নিয়ে নিব 6.5 ইঞ্চি। এবার এই 6 ইঞ্চির সাথে 6.5 ইঞ্চি এভাবে একটা লাইন টেনে নেব। এরপর দেখুন এখানে তালপাটের শেপ দিয়ে দিব ঠিক এভাবে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি তালপাটের শেপটা দেওয়ার পরে এবার এই কোণা থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই কোণা থেকে নিয়ে নিব এখানে 4 ইঞ্চি। এই 3টা কোণাকে এবার মিলাবো। ঠিক এভাবে মিলিয়ে নিলাম। এবার কাট করে নেব।
সামনের পার্ট থেকে কিন্তু আমার এস পার্টটা আর বাটির উপরের অংশটা বের হবে, বাটির নিচের অংশটা আর এলটা আমি আলাদা করে লাইন কেটে নেব। এবার আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে পেছন পার্টের উপর বসিয়ে নিলাম এস পার্টটাকে। এস পার্টের লম্বাটা নিয়ে নিব এবার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচে যতটুকু এক্সট্রা রয়েছে এটা কিন্তু আমি কাটিং করে নেব। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব বাটির মাপটা। এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এই জায়গাটা একটু হালকা শেপ দিয়ে দিব যেন এস পার্টের গোলাইটার উপরে সুন্দরভাবে আমার বসে। হালকা একটা গোলাই দিয়ে এবার সুন্দর করে বসিয়ে নেব 1/2 ইঞ্চি উপর করে। 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এবার দেখুন মাপগুলো। এখানে এদিকে চড়াইটা থাকবে আমার 8.5 ইঞ্চি আর গলার ডিপটা দেখুন এস পার্টের শুরু যেখানে সেই জায়গায় একটা মার্কিং করে নিলাম। এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চির একটা মার্ক করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার এটা কাটিং করে নেব। এরপর দেখুন এভাবে দুভাঁজ করে নেব বাটির অংশটা। দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে এভাবে একটা রাউন্ড শেপ দেব। রাউন্ড শেপ দিয়ে কিন্তু এই রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এরপর দেখুন হেভি সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চি আপনারা এভাবে কাট করে নেবেন। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। ব্লাউজের উপরে বসিয়ে নিলাম। এবার করব নিচের অংশটা। নিচের অংশটার জন্য একদিকে 8.5 ইঞ্চি আরেকদিকে 3.5 ইঞ্চি করে কেটে নিয়েছি লাইনটা। দুভাঁজ করে নিলাম এভাবে। দুটো পার্ট একসঙ্গে নিয়েছি। 1 ইঞ্চিতে ঠিক একই রকম ভাবে মার্কিং করে রাউন্ড শেপ করে নিলাম। এবার এটা কাটিং করে নেব। এরপর খুলে নিয়ে এক সাইড থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে সোজা ভি শেপে একটা লাইন টানবো। এটা কিন্তু অর্ধেক যাবে, পুরোটা যাবে না। ঠিক এভাবে কাটিং করে নেব এটা। বাটির নিচের অংশটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার করব এলটা। এলের জন্য দুভাঁজে নিয়ে নেব। দুভাঁজে নিয়ে নিয়েছি। এই দিক থেকে নিয়ে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। আর এই সাইড থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই দুটো মাপকে কিন্তু মিলিয়ে দেব। আর এদিকটা থেকে নিলাম কিন্তু 13 ইঞ্চি। শেভিং স্কেল দিয়ে এই দুটো মাপকে মিলিয়ে দিয়ে কাটিং করে নেব। এই সাইজের ব্লাউজের ক্ষেত্রে লম্বাইটা আপনারা যদি 15 ইঞ্চিতে কমপ্লিট করতে চান 15 ইঞ্চিতে কিন্তু কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 16 ইঞ্চিতে কাটিং করে নেবেন। আর এই ক্ষেত্রে আমাকে ব্লাউজের মাপ দিয়েছে এই ব্লাউজটার জন্য। তো এই ব্লাউজের যা মাপ আছে সেই অনুযায়ী কিন্তু আমি কাটিং করছি। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। টোটাল 2 ফোল্ড। এবার এই পাশ থেকে নিয়ে নিয়েছি আমি চওড়াটা 11 ইঞ্চি আর লম্বাটা নিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চি। হাতাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ওপর থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চির একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব। খোলা সাইড থেকে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নেব। হাতার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 15 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। এবার কাটিং করে নেব। ঠিক এভাবে কাট করে নেব মার্ক অনুযায়ী। এরপর দিয়ে দিব তালপাটের শেপটা। 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে তালপাটের শেপটা ঠিক এইভাবে দিয়ে নেব। এবার তালপাটটা কাটিং করে নেব। ঠিক এভাবে খুলে নিয়ে তালপাটটা কাটিং করে নিচ্ছি। তালপাটটা আমার কাটিং হয়ে গেল। ব্লাউজের লাইলিনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিনের পার্টগুলো বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ঠিক এভাবে হাতাটা কাটিং করে নেব। সাইড থেকে কিন্তু আমাকে একটু জয়েন্ট করতে হবে। আর প্রত্যেকটা পার্ট কিন্তু এভাবে 2 ভাঁজে কাটিং করব। শুধুমাত্র হাতাটাই 4 ভাঁজে কাটিং করব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।